সোনার জন্মদিনের দিন এরকম একটা কাজ করে বসবো আমি নিজেই কোনোদিন ভাবতে পারিনি। চলো তোমরা সবটা দেখতে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করবে, তাহলে সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। এখন আমি শাড়ি পরে ঢং ঢং করছি, দেখে নাও। বলো হ্যালো গাইস, বলো বলো তাকাও, বলো আজকে আমার জন্মদিন। কিচ্ছু বলে না, বাজে কষা ছেলে হয়ে যাচ্ছে একটা। হ্যালো গাইস, রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন পূর্বাতলা আমরা পুজো দিতে যাব। আমি রেডি হয়ে গেছি। ওদিকে সোনাকে ওর বাবা জুতো পরিয়ে নিয়ে আসছে। দেখো ওরা করছে, রেডি রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে সবাই জানিও। ছেলে আর আমি রেডি হয়ে গেছি। সোনা তো খুব এক্সাইটেড, বেরোনো যাবে। আর ওদিক তোর বাবা আসবে এক্ষুনি, দেখো। বাবা কি করছো তুমি? কোথায় যাচ্ছ? বলো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমি ওয়েট করছিলাম, এদিকে আমার ছেলে আর আমার হাজবেন্ড চলে আসছে। তুমি দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি, টোটোর মধ্যে উঠে পড়েছি। দেখো আমার সোনার মুখটা কি হাসি হাসি, কারণ ও টোটোতে উঠলে খুব খুশি হয়ে যায়। তারপর গিয়ে এখন আমরা পরমাতলার ভেতরে ঢুকছি। ওর বাবা আর ও সবার প্রথম যাচ্ছিল। মন্দিরটা অপূর্ব সুন্দর সাজিয়েছিল, দূর থেকেই দেখতে পাচ্ছ তোমরা। ভালো দিনে পুজো দিতে গেছি। প্রথমে তো ভেবেছিলাম আমরা পুজো দিতে পারবো না, কারণ অম্বুবুচি লেগেছে। অম্বুবুচি মাথায় কালী পুজো হয় না, পরমামা একটা কালী মায়েরই অংশ। আমি শুনেছি যে এতদূর আর কি। তোমরা জানিও কিরকম কি ঠাকুরের বর্ণনা। তারপরে গিয়ে আমরা এবার মন্দিরটা দেখো, মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর, অপূর্ব সুন্দর সাজিয়েছিল। আমার খুব খুশি হয়ে গেছিল মনটা। তারপর ছেলে এদিক ওদিক সবাইকে শুধু দেখছে। এখন আমি গিয়ে মন্দিরটার সাথে নিজের ভিউ নিচ্ছিলাম। তারপর পুজো করা হয়ে গিয়ে আমরা এখন ভবতারিণী মায়ের মন্দিরে চলে গেছিলাম। দিয়ে সেখান থেকে গাছের এখানে সবাই খুব সুন্দর সুন্দর ধাগা বাজছিল, আমরা সেখানে গেছিলাম। এখন আমরা চলে যাবো তিলেশ্বরের কাছে। তিলেশ্বরের কাছে গিয়ে আমরা দেখি ওখানে তখন পুজো হচ্ছিল, দরজাটা দেওয়া ছিল, গেটটা। ওখানে আমরা খানিকক্ষণ ওয়েট করেছিলাম। তারপর গিয়ে সুন্দরভাবে পুজো দিলাম। এখন সব পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন ছেলে আর বাবা প্রসাদ নিচ্ছে। প্রসাদ নিয়ে এখন আমরা রওনা দেবো বাড়ির দিকে। এখন আমরা রওনা দিচ্ছি, বাড়ির দিকে চলে যাচ্ছি। পুজো করে বাড়ি চলে এসেছিলাম পরমাতলা থেকে। তারপর এসে আমি ঘরের পুজোটাও সেরে নিয়েছি। ঘরের পুজো সারা হয়ে গেছে। দেখো, এই যে তোমাদের কালকে দেখিয়েছিলাম আমি ঠাকুর কোথায় পেতেছি, এখানে আমি ঠাকুর রেখেছি। তো এখানে আমার ঘরের পুজো করা হয়ে গেল। তারাও ব্যাক ক্যামেরাতে দেখ। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে এখন খেলা করছে, ওকে এখন খাবি টাবি দেবো। তারপর আজকে ছেলের জন্মদিন বলে কথা, তো কিছু তো একটা স্পেশাল, খুব একটা কিছু করতে পারবো না যদিও, তাও চেষ্টা করবো পছন্দ মতো কিছু রান্না বান্না করে ওকে খাওয়ানোর। তো সেগুলো আমি করব। এবার কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না, এক হাতে সব কিছু করতে হয়, জানোই সব তোমরা। বাচ্চার সামনে সব কিছু করাটা ঠিক একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমি পারবো, এটাও আমি জানি। কিন্তু শেয়ার কতদূর করতে পারবো এটা জানি না, তবু চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা শুধু দেখতে থাকো। আজকে স্পেশাল ব্লগ আমার ছেলের জন্য। সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ করো। ও যেন একটা ভালো মানুষের মতো মানুষ হয়, ভালো একটা জীবন পায়, খুব ভালো হয়ে যেন জীবনটা কাটে, এটার জন্য সবাই প্রে করবে। সবাই ওকে একটু আশীর্বাদ করবে আজকের দিনে। ওর বার্থডে গিফট হিসাবে এটা নিয়ে নিলাম আমি। আর আমার জন্য সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্য করবে। চলো দেখতে থাকো। করে চলে এসেছিলাম, দিয়ে রান্নাঘরে ঢুকে গেছে। এদিকে আমার ছেলে দেখো খেলা করছে, কার্টুন দেখছে। হ্যাঁ বাবা, এই পাশে জিজু। ওরে বাবা রে, উলি বাবা, বাবা জুজু। চলো তোমাদের যে কি কি রান্না করছি সেগুলো দেখায়। সবগুলো না দেখাতে পারলেও চেষ্টা করবো একটু একটু করে দেখানোর। এদিকে আমি রান্না সব চাপিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে অলমোস্ট 7-8 রকম ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছি আর পায়েস করছি। চলো দেখো ব্যাক ক্যামেরায়। এই যে ভাজাগুলো হয়ে গেছে, চাটনি। এই যে এখানে মাছ আছে, এখনো কাতলা মাছটা বাছা হয়নি, ওটাও করব। এখানে চিংড়ি মাছটা বসানোর জন্য নিলাম। আর এটা পায়েসটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। পায়েসটা এখনো হয়নি, হচ্ছে, আর একটু হলে হয়ে যাবে। রেসিপিগুলো যখন
রান্না বান্না হয়ে যাবে তখন একসাথে সব কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো তাহলে। অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কি কি রান্না করেছি সেগুলো শেয়ার করি। এটা হচ্ছে প্রথমে পায়েস করে নিয়েছিলাম, জন্মদিন বলে পায়েস তো করতেই হবে। আর তারপর এটা হচ্ছে পমফ্রেট মাছ করেছি, এদিকে কাতলা মাছের কালিয়া আছে, চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আমার ছেলের ফেভারিট, সে কারণে চিংড়ি মাছ আলু দিয়ে করেছি। আর এটা ওগুলো ঝাল দেওয়া আছে, এটা একটু ঝাল কম দেওয়া। এটা একটা তরকারি মাছের। আর এখানে হচ্ছে 7 রকম ভাজা আছে, এটা হচ্ছে মাছ ভাজা। তারপর এখানে আরও সমস্ত ভাজাগুলো রয়েছে, যে ভাত, চাটনি, সবই মোটামুটি হয়ে গেছে। এবার যখন থালা সাজিয়ে দেবো তখন আবার সবার পুরো লুকটা দেখতে পাবে। চলো তাহলে দেখতে থাকো। কোনটা খাবে? পায়েস খাবে? আমি জানি তুমি এই যে পায়েস তো। হ্যাঁ এটা পায়েস। না না খাও খাও, আইসক্রিম আইসক্রিম। ও যে মা 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 না না এই দুধ ভাত কে ও খায় না গো পায়েস, কিছুই খায় না, মুখেই নেবে না কিছু। অল্প একটু অল্প একটু। হচ্ছে আজকের মেনু ছিল, সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ভাত, লেবু, এখানে মাছ ভাজা ছিল, কয়েক রকম ভাজা ছিল আর কি। পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উস্তে ভাজা, আর ওটা হচ্ছে ঝিঙা ভাজা। আর এদিকে আছে স্যালাড, এটা হচ্ছে কাতলা মাছের তরকারি আলু দিয়ে, এটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা চিংড়ি মাছ, এখানে আছে 7 রকম মিষ্টি, পাঁপড় ভাজা। আর এই যে বার্থডেতে তো পায়েসটা মেন আর কি, পায়েসটা করেছি। আর এই যে দই, আর ওর কটা চকলেটস রয়েছে, আর এগুলো মিষ্টিটা ডোনাট, হ্যাঁ মিষ্টি, সব এই যে কটা আইটেম করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলে কিছুই খায়নি। কিছু খাও তো, বলে আমি কিছু খাই না, বলে আমি কিছু খাই না, শুধু উঠতে পারলেই বেঁচে যায়। চলে এসেছি গাইস, আবার দুপুরে খাওয়া দাওয়া সেরে সবকিছু করে কাজ বাজ সেরে কত বাসন সব ধুয়ে আবার চলে এসেছি। এখন ঘরটা অবস্থা দেখতে পাচ্ছ, কিছু সাজাইনি তো, আমি একা, জানো তো তোমরা, আমি একাই সবসময় সব কিছু করি, মানে একা হাতেই সবটা করতে হয়। এখন ছেলেকে নিয়ে গেছে ওর বাবা ওর ঠাম্মার কাছে, সেখানে গিয়ে ঠাম্মা হয়তো পায়েস টায়েস বানিয়েছে নাতির জন্য, নাতির জন্মদিন বলে কথা। যাই হোক, নাতির জন্য পায়েস বানিয়েছে বললো তো, ডাকলো ফোন করে, ওকে পাঠালাম ওর বাবার সাথে। আর আমি এদিকে ভাবছি এখন পিছিয়েই ফাঁকে ঘরটা গুছিয়ে নেবো। ঘরটা গুছাবো বলতে কি, একটু বেলুন সেই সব লাগাবো। তো কীভাবে কি বেলুন লাগাচ্ছি সেগুলো তোমরা দেখবা, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। একা হাতেই করতে হচ্ছে সবটা, কেউ নেই। হ্যাঁ আমারও ইচ্ছা হয় যে সবাই আসুক, সবাই আনন্দ ফুর্তি করুক, মজা করুক, কিন্তু কী করবো, আমার এটাতে নেই তো, সেসব নিয়ে ভাবিও না। কিন্তু আমি আমার ছেলের জন্মদিনে যেটুকু পারবো ওকে ওর বেস্ট দেওয়ার চেষ্টা করবো, যাতে ও খুশি হয়, ও যাতে সব থেকে ভালো লাগে, ওর জন্য সবটা ওর মন পছন্দ হয়। যেহেতু ছোটো, কিছু এখনও বোঝে না, তারপরেও যেই ডেকোরেশন, যেটুকু একটু হালকা ফুলকা সাজগোজ, বেলুনস, এগুলো দেখলে সবাই খুশি হয়ে যায়। সবাই একটা বড়রাই খুশি হয়ে যায়, বাচ্চাটা আরও খুশি হবে। তো আমি এখন দেখি ওকে খুশি করার জন্য একটুখানি যেটুকু ছোটোখাটো আয়োজন আমি আর ওর বাবা মিলে করেছি সেটাই করব। হ্যাঁ কেউ নেই আমাদের, তা বলে এই না যে আমরা আমার ছেলেদের কিছু করবো না। আমার ছেলের জন্য আমি আর ওর বাবাই যথেষ্ট, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছি ওকে খুশি রাখার। সবাই চায় সবার সন্তানকে ভালো করে মানুষ করার, তাকে সব সুখ আনন্দ দেওয়ার, সব কিছু দেওয়ার চেষ্টা করে। আর বার্থডে বলে কথা, সেদিন তো একটা স্পেশাল ডে হয়, সেদিনকে সবাই আরও ছেলেকে সবসময় হ্যাপি খুশি দেখতে চায়। তো আমরাও সেটাই চেষ্টা করছি, দেখি কতটুকু খুশি হয় আমার ছেলে। তোমরা দেখতে থাকো, এখন আমি ঘরটা রেডি করবো, সেটা দেখতে থাকো। এখন আমি বেলুনগুলো নিয়ে বসে পড়েছিলাম। বেলুনগুলো ছিল ব্লু কালারের, তোমরা দেখো কালারটা খুবই সুন্দর ছিল বেলুনগুলোর। দিয়ে আমি ফুলিয়ে নিচ্ছিলাম, কটা বেলুন ফুলিয়ে তিনটে করে জয়েন্ট করে বেঁধে নিচ্ছিলাম। বেলুন নিয়ে এখন আমি খেলাও শুরু করে দিয়েছি। কটা বেলুন ফুলিয়ে ফেলেছি এবং সেগুলোকে তিনটে করে কি সুন্দর করে বেঁধে নিয়েছি। কি সুন্দর লাগছে কালারগুলো, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও সবাই। এখন এগুলোকে আমি সেট করে নেবো। দেখো কোথায়, এই যে এখানে সেট করবো, কোথায় সেট করছি, চলো দেখতে থাকো।
ইতিমধ্যে আমার ছেলেও চলে এসেছিলো, ওর বাবা ছেলেকে রেখে দিয়ে চাপা চলে গেল দোকানে। দিয়ে আমি আর ছেলে দুজনে মিলেই করছিলাম। দেখবা তোমরা কি সুন্দর আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছিল বেলুনগুলো নিয়ে। আবার এই বেলুনটা এখানেই লাগাতে হবে সেগুলোও খুব সুন্দরভাবে বুঝে গেছে। তিনটে আমি সেট করেছি, তারপর ও এই সাইডে গিয়ে লাগাচ্ছিল, তোমরা দেখো। এখন সব ছেলে বেলুনগুলোকে সব ছিঁড়ে ফেলে দেবে, আর আমি ওকে বকা দিচ্ছি। দেখো আমার মুখটার অবস্থা। তারপর হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবা পড়ে গেছে। তোলো। হ্যাঁ নিজে পড়ো, নিজে পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, আমার সোনা বাবা। হ্যাঁ বাবা, ফুটি খাবা তুমি? এটা এখন ছিল না কিন্তু, কেক কাটিং এর সময় ব্যবহার করবা, এটা পরবা। তোরা দেখলেই তো সব আমি আর আমার ছেলে মিলেই এগুলো করলাম। খুব ভালো লাগলো বিষয়টা, আর খারাপও লাগছে যে ওর বার্থডের বেলুন ওকেই সাজাতে হচ্ছে। ও আমাকে হেল্প করেছে, এটা কিন্তু তোমরা সবাই দেখেছো। তো আমাকে সত্যি খুবই হেল্প করলো, বেলুনগুলো ফুলে ছিঁড়ে দিয়ে ফাটিয়ে দিয়ে। যাও খুব ভালো লেগেছে। আমি বলছিলাম না একটু আগে যে আমাকে একা করতে হয় না, এখন থেকে মনে হচ্ছে যে আমার সাথে আমার ছেলে আছে, আমাকে আর একা কিচ্ছু করতে হবে না, আমার হেল্প আমার ছেলেই করবে। তোমরা কি বলো, করবে তো আমার ছেলে আমার হেল্প? যাই হোক, দেখো খুব একটা বেশি কিছু সাজায়নি, একা তারা অত হয়ও না, পারিও না, ওইটুকু একটা বাচ্চা, তার মধ্যে ও তো সব মানে ফাটিয়ে ফেলছে, ছিঁড়ে ফেলছে, কী সব করছে। যাও আমি একটু উঁচুতে লাগিয়েছি যাতে হাতে না পায়, সেই কারণে ওখানে লাগানো। একবার সোনাকে একটা জামা পরিয়ে দিয়েছি, নতুন জামা দিয়ে, ওকে ওই জামাটা পরে একটু ফটো তুলে নিয়েছি, ওর সাথে কটা ফটো তুললাম। কেকটা এখন কাটবো না, কেক ওর বাবা দোকানে গেছে, দোকান থেকে আসবে তারপরে গিয়ে কেক কাটবো। তো তখনই আমরা তিনজনই থাকবো, যেটা সত্যি কথা, তিনজনের মতোই থাকবো। আমাদের লোকজন আমরা বলিনি, সত্যি যেটা লোকজন বলিনি বলতে জানোই, একটা লোকজন বলবো তারপর হচ্ছে সেটার পর একটু খরচা হয়ে যায় বা কিছু, সেটা অতটা আমাদের দ্বারা সম্ভব না, যেটা সত্যি সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। আর যদি কাউকে কোনো এক্সপেকটেশনও নেই, যেটা সত্যি কথা, কেউ যে সারপ্রাইজ বা কিছু সারপ্রাইজ টাইপের কেউ কিছু দেবে সেটারও কোনো এক্সপেকটেশন নেই, কারোর থেকেই করি না যদিও। সেজন্যই আমার ছেলের জন্য আমি আর ওর বাবাই যথেষ্ট। তোমরা পাশে দেখো তাহলেই হবে। এখন তাহলে ভিডিওটা এখানেই শেষ হবে না, এখনও ভিডিওটা আছে, কেক কাটিং আছে। তো আবার দেখা হচ্ছে কেক কাটিংয়ের সময়। কেক কাটিংয়ের সময় ওর বাবা থাকবে, আমি থাকবো, যা হবে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। শোনা একটু হ্যালো বলে তো। হ্যালো মা। হ্যাঁ বাবা। নাই কি নাই গো? নাই কি নেই? কি নেই গো? ও বাবা বেলুন খুলে গেছে, ওরে সোনাটা ওখান থেকে বেলুনটা খুলে গেছে, তাই বলছে নেই। আমি লাগিয়ে দেবো বাবা, ও শোনা। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ। এখন বাজে রাত 10টা, ওর বাবা এখন এলো, পিসি এখন এলো, এখন সোনা কেক কাটবে। ওর অবস্থা দেখো, শুধু রাগ আর তেজ। বলো কিছু। কি বলবো? হ্যাপি বার্থডে, আমার সোনার জন্মদিন। ও বাবা, ওই দেখো খেলা করছে, দেখো খেলা করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো, ধরো চাকুটা কই, ধরো তুমি ধরো, সঙ্গে সঙ্গে করতে হবে। আইসক্রিম তো গলে যাচ্ছে, কেক শোনো, ওই দেখ, ওই দেখ মতে নেই, ওইটা সত্যি বলবে পুড়ে যাবে সব। ওই দে না, সবাই হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওদিকে যা, এই ওই পাশে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাও কেক খাও। হ্যাপি বার্থডে।
বার্থডে একটু খাও একটু খাও হ্যাঁ দাদা দাদা হ্যাঁ খা খা হ্যাঁ মুখে একটু লাগিয়ে দাও তাহলে হবে দে তোর মুখে একটু ক্রিম লাগাই দাদা কথা বলবে ওই দে দাদা কই দাদা মত এখন